কুমারঘাট ইংলিশ মিডিয়াম স্কুল ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ। কিছু সংখ্যক ব্যবহারের পর বেগতিক বুঝে সরিয়ে ফেলা হলো নিম্নমানের ইট। কাজ বন্ধ। রহস্যজনকভাবে সাফাই গাইলেন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ইঞ্জিনিয়ারের ভূমিকায় প্রশ্ন। কোটি কোটি টাকা খরচ করে নির্মাণ করা হচ্ছে কুমারঘাট ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবন। কুমারঘাট ব্লকের আওতাধীন রতিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি হচ্ছে এই ইমারত সম নতুন বিদ্যালয় ভবন। এর মধ্যে এই নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ। যদিও বিষয়টি আগে নজরে পড়েনি, পরবর্তীতে ইট গাঁথুনি করার সময় নজরে আসে এক্ষেত্রে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সাধারণ ভিডিও ফুটেজ সহ বিভিন্ন পঞ্চায়েত কর্তাদের দুর্নীতির বিষয়টি জানায়। এর মধ্যে ঠিকাদার কর্তৃপক্ষ বিষয়টি জেনে যায়। তড়িঘড়ি রাতারাতি সেসব নির্মাণের ইট নির্মাণ স্থল থেকে সরিয়ে ফেলা হয়। এর মধ্যে পঞ্চায়েত কর্তৃপক্ষ শনিবার সকালে অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করে দেয়। সেই খবর জানাজানি হতে এলাকায় আলোড়ন পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন পঞ্চায়েত প্রধান সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের নির্মাণস্থলে আসার আগে নিম্নমানের ইটগুলো সরিয়ে ফেলা হয়েছে বলেই জানালেন সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান। বিল্ডিংটা তো অ্যাকচুয়ালি হাউজিং বোর্ডে করতেছে, কুমারঘাট ইংলিশ মিডিয়াম স্কুলের বিল্ডিং। আচ্ছা, আজকে কাজ বন্ধ, কি বলবেন? কাজ বন্ধ। গতকালকে কিছু সংখ্যক স্থানীয় এলাকাবাসী আমাকে ফোন করেছিল। আমি কৈলাসহরে ছিলাম, তো কৈলাসহর থেকে আমি খবর পেয়েছি এখানে যে ব্রিক্সগুলো লাগানো হয়েছে সেগুলো ভালো কোয়ালিটির না। তো আমি বলছিলাম আগামীকালকে যখন আমি আসবো তখন এসে দেখবো এখানে কি হচ্ছে বা 2 নম্বর কিছু আছে নাকি। আজকে এসে দেখলাম গতকালকে যে স্টেপগুলো ছিল সেগুলো নেই। এই নির্মাণস্থলে গতকাল পর্যন্ত নিম্নমানের ইট মজুদ ছিল এবং সেগুলো এই পর্যন্ত গাঁথুনির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এবং বেগতিক বুঝে সরিয়ে ফেলা হয়েছে সংশ্লিষ্ট নিম্নমানের ইট। কিন্তু আশ্চর্যের হলেও ঘটনা সত্যি। এই ব্যাপারে রহস্যজনক কারণে সাফাই গাইলেন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বাবু। হয়তো 2000 ইটের মধ্যে 50টা ইট খারাপ পড়ে গেছে। এটা বাট্টার সঙ্গে আমরা কমপ্লেইন করছি, বাট কোন ধরনের 2 নম্বরের কাজ এখানে নাই। আপনারা কত রেটে কাজ এখানে নাই। এই যে মশলা আছে, আচ্ছা আপনারা কি 1 নম্বরই টানতাছেন? 1 নম্বর ইট আছে, সব ফার্স্ট ক্লাস ইট। হয়তো পারে 2000 এর মধ্যে একটা গাড়ির মধ্যে 50টা ইট তারা বাজে উঠাই দিয়েছে। ইট বাট্টার সঙ্গে আমরা কমপ্লেইন করি, ইট বাট্টা আমরা চেঞ্জ করে লেছি। এখন দেখেন এই ফার্স্ট ক্লাস ইট আইছে, এর আগেও সব ফার্স্ট ক্লাস ইট আইছে। ইট পুরানা ইটও সাইডে আছে, পুরানা ইট। না, কিছুক্ষণ আগে তো কইলেন যে হয়তো তারা ভুলের কারণে ইডি কইরা দিয়েছে। তারপরে তো অনেকগুলো গাঁথনি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর মাত্র আপনি যদি কোয়ালিটি চেকিং করাইতে চান তাহলে অবশ্যই আপনি টিম নিয়ে আইতে পারেন। আমরা ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সবসময় উপস্থিত থাকি কাজ করেন, যার কারণে কোয়ালিটি মেইনটেনেন্সের আপনাদের স্টাফ যারা আপনাদের এখানে কাজ করছে তারাই ইট তুললে ছাড়ছে ভাঙিয়েছে ইট। শুনে আপনি যদি বাসিয়া 2000 এর মধ্যে একটা ইট উঠে দেখাইলেন, না একটা ইট না, আমরা তো উঠাইছি না, উঠাইছি তো আপনার লেবারে উঠাইছি। এটা আমি কইতে পারতাম, আমি বুঝতে পারলাম না। তো না আমরা কালকে যখন আইছি কালকে আপনার লেবারে ম্যানিপুলেটেড ঘটনা না সত্যি না। আমি কি কারণে ইঞ্জিনিয়ার বাবু এভাবে ঠিকাদারের পক্ষে সাফাই গাইলেন তা কিন্তু রহস্যের কারণ হলো। সে যাই হোক, কুমারঘাট ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের কাজের যে অভিযোগ উঠেছে এতে কিন্তু স্থানীয় সাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের এই নির্মাণ কাজের গুণগত মানের বিষয়ে এখনই সঠিক তদন্ত করা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভান্ডার।